90% মুসলমান যেই দেশে, সেই দেশের যখন পাঠ্যক্রম তৈরি হবে, সিলেবাস তৈরি হবে, এই মুসলমানদের ঈমান আকীদা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, তোমাদের প্রবন্ধ, তোমাদের লেখা, তোমাদের কর্মকাণ্ডগুলো ইসলামের বিরুদ্ধে যাচ্ছে কিনা, এর জন্য আলেম ওলামাদের পরামর্শ নেওয়ার দরকার আছে না নাই? আছে। ভাই, তোমরা সেকুলার ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, এটা তোমরা বারবার বলো, আমরা জানি। তোমরা যে ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা করো, সেটা হচ্ছে প্রত্যেকে তার ধর্ম পালন করবে। তাহলে আমি আমার ধর্ম যখন পালন করব, আমার শিক্ষা, আমার সমাজ, আমার রাষ্ট্র এমন কোন বিষয় আমার উপর চাপিয়ে দিতে পারবে না যেই বিষয় আমার ধর্ম বিরোধী হয়, যে বিষয় আমার ধর্ম বিদ্বেষী হয়। কথা ঠিক না বেঠিক? পরিষ্কার বলি, সরকারি দলের লোকেরা বুঝবার চেষ্টা করো। আমি যদি ধর্ম পালন করতে চাই, তাহলে আমার শিক্ষা থেকে, আমার সমাজ, আমার ঘর, সর্বত্র আমি ধর্ম পালন করব। তুমি আমার উপরে এমন কোনো কিছু চাপিয়ে দিতে পারবে না যা আমার ধর্মকে লঙ্ঘন করে, ধর্মকে ক্ষতিগ্রস্ত করে। আজকে শিক্ষা সিলেবাস আমি অনুরোধ করবো আপনাদের কাছে, আলেমদের সামনে তুলে ধরেন, আলেমদের সামনে তুলে ধরেন। যে আলেমকে বিশ্বাস হয়, আমাকে বিশ্বাস হয় না, আমাকে ডাকবার দরকার নাই। যাদেরকে বিশ্বাস হয় তাদের সামনে একটা ত্রুটি আসতেছে, এগুলো তুলে ধরেন, আলেমদের পরামর্শ দেন। যদি এমন না হয় তো মনে রাখবেন, দেশের জনগণ বড় নিরীহ, কিন্তু জনগণও মাঝে মধ্যে সুযোগ পেয়ে যায়। কি চলছে তামাশা! একমাত্র শিক্ষা ব্যবস্থা মাদারেসা কওমিয়া। এখানে যদি আমি অন্তত 3 বছরের দাবি জানাই, অন্তত নুরানি মক্তব 3টা বছর যেন আপনার সন্তান পড়তে পারে। 3 বছরে যদি মাদ্রাসায় দেবেন, আমি 3টা গ্যারান্টি প্রায় দিয়ে দিই। 3 বছর যদি আপনার সন্তান মাদ্রাসায় পড়ে, নুরানিতে পড়ে, আপনি বুড়ো হলে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আপনার এই ছেলে কখনো মাদকাসক্ত হবে না। 3, কোনোদিন নাস্তিক হবে না। অন্তত তার ভেতরে কিছুটা হলেও মানবতা বোধ থাকবে। আর না হয় ডাক্তার হবে, মানুষ হবে না। ইঞ্জিনিয়ার হবে, মানুষ হবে না। ব্যারিস্টার হবে, মানুষ হবে না। ডাক্তার হলে যদি মানুষ না হয়, পকেট না, আপনার কলিজা পর্যন্ত কাটবে। ইঞ্জিনিয়ার হলে মানুষ না হলে রডের বদলায় বাঁশ দিবে। আর যদি ব্যারিস্টার হয়, আপনি তার কাছে মোকদ্দমা নিয়ে যান, আপনাকে ডেট দিতে 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 এমন করবে, আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে স্যান্ডেল ছিঁড়বে, মাথার চুলও একটা থাকবে না। অন্তত 3 বছরের জন্য। এখন এই মাদারেসা কওমিয়ার শিক্ষা ব্যবস্থা, আমি ছাত্রদের বলবো, দেখো, এখন এই জাতি তোমাদের উপর একটা আস্থা রাখে, কিন্তু তোমরা জাতিকে এই বিষয়টা পরিপূর্ণভাবে বোঝানোর চেষ্টা করতে হবে। মাদারেসা কওমিয়ার সিলেবাস, কেননা মাদারেসা কওমিয়া সম্পর্কে অনেক ভুল মেসেজ জাতির কাছে প্রতিনিয়ত দেওয়া হচ্ছে। মাদারেসা কওমিয়ার সিলেবাস সম্পর্কে দেখো, কওমি মাদ্রাসাগুলো, এগুলো তার মানুষই থাকে, ফেরেশতা তো থাকে না। ছোট্ট একটা অপরাধ যদি কোনো কওমি মাদ্রাসায় সংগঠিত হয়, আমাদের জাতীয় মিডিয়াগুলো এমন ভাবে উঠে পড়ে লেগে যায়, মনে হয় যে এখানে কোনো কিয়ামত হয়ে গেছে। সেম অপরাধ তাদের মধ্যে হলে তাদের কলম নড়ে না, বলবে হুজুর হবে কেন? কেন হবে না? যখন ঘূর্ণিঝড় হয়, সব দুর্বল ঘর পড়ে এমন না। ঘূর্ণিঝড়ে কিছু ভালো ঘর নষ্ট হয় কি হয় না? সমাজের নৈতিকতার যখন অবক্ষয় হবে, ব্যাপকভাবে মানুষের নৈতিকতা বোধ যখন কমে যাবে, হাজী সাহেবের ছেলে, গাজী সাহেবের ছেলে, আলেমের ছেলেও শয়তানের ধোকায় পড়ে তার নৈতিক অবক্ষয় ঘটতে পারে। মাদারেসা কওমিয়ার ছাত্র শিক্ষকরা তো চীন জাপান থেকে আসে নাই, ওদেরকে রোবট
রোবট হিসেবে বানানো হয় নাই, ওরাও মানুষ। কিন্তু তুমি পরিসংখ্যান চালিয়ে দেখো, অন্তত মাদারেসা কওমিয়া বা এই মাদারেসা কওমিয়ার সিলেবাসে পরিচালিত মহিলা মাদ্রাসাগুলো সাধারণ জরিপেও যদি তুমি দেখো, অন্তত এখানে 90 থেকে 95% অপরাধ থেকে দূরে, কোনোভাবেই সচরাচর কোনো অপরাধের সঙ্গে তারা জড়ায় না। এটা এক ধরনের অপবাদ চলতেছে মাদারেসা কওমিয়ার বিরুদ্ধে। আর দ্বিতীয়, আমাদের সিলেবাস নিয়ে তারা এক ধরনের মানে কুৎসা রটায়। আমি এটা এখন জাতির সামনে, আমার সময় নেই, হুজুর চলে আসছেন লম্বা সফর করে। মাদারেসা কওমিয়ার একটা হচ্ছে ছাত্র শিক্ষকের চরিত্র নিয়ে কথা বলে, আরেকটা হচ্ছে সিলেবাস নিয়ে, যে আমাদের এই সিলেবাস চলে না, যোগ উপযোগী না। আরেকটা বড় ষড়যন্ত্র যা শুরু করেছে ইহুদিরা, কিন্তু আমাদের সমাজেও এমন কিছু মানুষ হয়ে গেছে যারা ইহুদিদের পাতা ফাঁদে পা দিয়ে মাদারেসা কওমিয়া জঙ্গি আছে, সন্ত্রাস আছে, এগুলো বলে। আর এই ভয়ে নবম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে জিহাদকে বাদ দিয়ে দিছে। আরে জিহাদ মানে যুদ্ধ। জিহাদ বৈধ না হলে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র সেনাবাহিনী কেন লালন করে? যুদ্ধ বৈধ না হলে পৃথিবীর প্রত্যেক রাষ্ট্র অস্ত্র কেন তৈরি করে, অস্ত্র কেন কিনে? যুদ্ধ বৈধ জিনিস। হ্যাঁ, ইসলামের পরিভাষায় যুদ্ধকে জিহাদ বলে। তো হুজুর আপনারা জিহাদ না বলে যুদ্ধ বলেন? না না না, দুনিয়ার যুদ্ধ ইসলামের জিহাদ এক নয়। চোখে চোখে আমরা দেখতেছি, আমেরিকা যুদ্ধ করতেছে, রাশিয়া যুদ্ধ করতেছে, ইসরায়েল যুদ্ধ করতেছে, ভারত যুদ্ধ করতেছে। এর আগে 1000 বছর ইসলামও অনেক যুদ্ধ করেছে। ইসলামের যুদ্ধ ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, নারীর অধিকারের জন্য, শিশুর অধিকারের জন্য, মানব অধিকারের জন্য। আর প্রচলিত যুদ্ধ সাম্রাজ্যবাদীদের যুদ্ধ, দখলের জন্য, আধিপত্যের জন্য, নারীকে ভোগ করবার জন্য, ভূখণ্ড ভোগ করার জন্য। আল্লাহর কসম, প্রচলিত যুদ্ধ আর ইসলামের জিহাদ কোনোদিন এক হতে পারে না। পশ্চিমারা বলে দেয় যে জিহাদ সন্ত্রাস, আর আমার এই দেশে অনুর্বর মস্তিষ্কের অধিকারী ব্যক্তিত্ব কিছু জায়গায় জায়গায় বসে আছে, তারাও জিহাদকে সন্ত্রাস বলে। তাহলে পশ্চিমারা যুদ্ধের নামে যা করতেছে ওটাকে তোমরা কি বলবা? এগুলা হীনমন্যতায় ভোগবার কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, আমরা মুতাদিল জাতি, আমরা এতেদাল পছন্দ জাতি। আমরা জিহাদকে জিহাদ বলি, তবে জিহাদের নামে সন্ত্রাস পছন্দ করি না। আবার জিহাদকে অস্বীকার করে কেউ মোরতাদ হয়ে যাবে, এটাও সমর্থন করা যায় না। জিহাদের জজবা থাকতে হবে, জিহাদকে স্বীকৃতি দিতে হবে, তবে জিহাদের নামে উগ্রবাদিতা করা যাবে না। এগুলো আমাদের ছেলেরা অনেকেই জানেন। আমি লম্বা সময় হাই সিকিউরিটি ছিলাম, 13-14 তো এবারও। সেখানে একটা বিল্ডিং আছে, শতাব্দী বিল্ডিং। বাংলাদেশে যারাই সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার হয় সবাইকে সেখানে রাখে। আর সেখানে বাংলাদেশের জঙ্গি সংগঠন, জিহাদি সংগঠন, যত সংগঠন নেতা প্রায় সবার সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমার। এগুলো ওপেন বলার বিষয় নয়। আমি দেখেছি সত্যিকার অর্থে কিছু মানুষ আছে হয়তো না বুঝে কিংবা নানা কারণে তারা বিকৃত হয়ে গেছে। তারা জিহাদের সঠিক ব্যাখ্যাও দিতে পারে না, জিহাদ কখন করতে হবে তাও জানে না, শুধু জিহাদ জিহাদ বলে আর এটাকে একটা উগ্রতার জায়গায় নিয়ে যাচ্ছে। আমি পরিষ্কার বলি, জিহাদকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। জিহাদ এটা প্রেরণার জায়গা। আর এই জন্যই ইহুদিরা, তাদের এজেন্টরা এই জিহাদকে কলঙ্কিত করবার জন্য তাদের পয়সায় কিছু লোক তৈরি করে দিয়েছে। যদি এদেশে কখনো জিহাদ হয়, জিহাদের প্রয়োজন হয়, আমি বিশ্বাস করি হাটহাজারী মাদ্রাসার হুজুর এখানে আছেন, আলেম ওলামারা এখানে আছেন, ছাত্র জনতা আছেন, মাদারেসা কওমিয়া দেশের জনগণকে সঙ্গে নিয়ে দেশ রক্ষায়, ইসলাম রক্ষায় সত্যিকার অর্থেই তারা জিহাদ করবে। কে বলেছে? আমাদের আকাবেররা 1857-তে জিহাদ করেছে, সিদ্ধান্ত নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে, থানা ভবনে, আম্বালায়, মারেকায় গিয়ে লড়াই করেছে। দেশ রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য প্রয়োজনে জিহাদ করতেই হবে, প্রয়োজনে জিহাদ করতেই হবে। সেজন্যই জিহাদের চিন্তা, জিহাদের চেতনা, জিহাদের আগ্রহ মনে লালন করতে হবে। তবে এর মানে এই নয় যে জিহাদের নামে কোথাও উগ্রতা দেখানো যাবে।
সতর্ক থাকতে হবে ছাত্র জনতাকে। এই বিষয়গুলো বড় সেন্সিটিভ, স্পর্শকাতর বিষয়, চাইলেই খুব সহজে এগুলো ব্যাখ্যা করা যায় না। আমি এতটুকু অনুরোধ করব, আসাতিজা ইকরাম, আমাদের আলেম ওলামা যারা আছেন, বুজুর্গ যারা আছেন, তাদের মাথা হাতে কাজ করতে হবে। ইনশাআল্লাহ আমরা দেশ রক্ষায়, ইসলাম রক্ষায়, আমাদের আকাবেররাও ত্যাগ কুরবানি দিয়েছেন, আমাদের আসলাফরাও দিয়েছেন, আমরাও দেশ এবং ইসলাম রক্ষায় যে কোনো ত্যাগ এবং কুরবানি দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।